नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के एमन एक रेसिपि निये आपनादेर काछे हाजिर हलाम जेटा देखते बा खेते हयतो साधारण बोले मने हबे किन्तु केन आमरा एई धरनेर रेसिपि एई समय खाबो तार किन्तु एकटा विशाल बड़ भूमिका रयेछे। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आलू काबली हाँ छोटो थेके बड़ स्कूलेर गेटे बोलुन नर्माली बाड़ीते बोलुन बा बंधुरा जखन एकसंगे हई आमरा किन्तु এটা নির্দ্বিধায় খাই কিন্তু এই সময় বিশেষ করে সিজন চেঞ্জের সময় এইভাবে কিন্তু আপনারা মানে সবজিগুলোকে বলুন দানা জাতীয় জিনিসকে বলুন অবশ্যই খাবেন এবং কেন খাবেন চলুন একটুখানি বলে দিই আপনাদেরকে। সবার প্রথমে আমি এখানে আলুকে সেদ্ধ করে নিয়েছি, ঘুগনির মটর নিয়েছি, কাঁচা ছোলা নিয়েছি। তো এইগুলো জিনিসগুলো পেট পরিষ্কার করতে সাহায্য করে, মুখে স্কিন ভালো রাখে, শরীরের চামড়া ভালো রাখে। তেঁতুল আমাদের এই যে চোঁয়া ঢেকুর ওঠে অম্বল বলুন এগুলোকে দূরে রাখে। এই সময় অনেক সময় দেখবেন খেতে ইচ্ছে করে না, একটু অন্য ধরনের খাবার খেতে ইচ্ছে করে, তখন যদি আমরা এই ধরনের খাবারগুলোকে খাই এগুলো যেমন মুখরোচক তার সাথে সাথে শরীরের জন্য খুব ভালো আকারে হেলদি। একটা মশলা তৈরি করছি, একটুখানি শুকনো লঙ্কা, একটুখানি জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি ধনে দিয়ে দেবো, একটুখানি মৌরি দিয়ে দেবো। প্রত্যেকটা জিনিস শরীরের জন্য ভালো। যদি মনে করেন শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন তবে একটু মুখরোচক হলে পরে খেতে বেশি টেস্টি লাগে। এই মশলাটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা যদি মনে করেন মশলাটা কমও ব্যবহার করতে পারেন। যেভাবেই করুন না কেন মশলাটা এটাই থাকবে এবং শরীরটাকে একদম ভেতর থেকে ঝরঝরে করবে। যাদের ধরুন খুব ঠান্ডা লাগে, নাক বন্ধ হয়ে যায়, এইভাবে যদি আপনারা খাবারটাকে গ্রহণ করতে পারেন বা এইভাবে বাড়িতেই ছোলা বলুন, কাবলি ছোলা বলুন, নর্মাল ছোলা বলুন, ঘুগনির মটর বলুন এগুলোকে মিশিয়ে নিয়ে খেতে পারেন এবং এগুলোকে খুব বেশি রান্না করার প্রয়োজন পড়বে না, এমনভাবেই খেতে পারেন, তাহলে কিন্তু শরীর আলাদা রকম কথা বলবে। কথা বলতে বলতে আমার মশলাটা একদম রেডি হয়ে গেল, শুকনো লঙ্কাটা একদম রেডি হয়ে গেল, অন্যান্য ধনে বলুন জিরে বলুন একদম রেডি হয়ে গেল। এইবারে দেখুন আমি নর্মাল একটুখানি খবরের কাগজ দিয়ে নর্মালি একটুখানি ঠোঙা বানিয়ে নিচ্ছি। যেইভাবে আমরা স্কুলের গেটের পাশে এইভাবে আলু কাবলিগুলো কিনতে পাই, ধরুন বাচ্চাদের খেতে দিলেন বা বাড়িতে কেউ আসলো, বন্ধুরা একসঙ্গে হলেন, একটু অন্যভাবে খাবার খুঁজছেন, তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। খুব সামান্য জিনিস দিয়ে খুব অসাধারণ একটা খাবার অবশ্যই বাড়িতে তৈরি করুন। এইভাবে তৈরি করলে পরে খেতেও যেমন ভালো লাগবে তার সাথে সাথে ঘরোয়াভাবে একটু অন্যভাবে তৈরি করা খাবার যেটা শরীরের জন্য ভালো, মুখরোচক, তার সাথে সাথে যা যা জিনিস আজকে আমি ব্যবহার করব প্রত্যেকটা জিনিস কিন্তু শরীরের জন্য খুব ভালো আকারে হেলদি। তো এইরকমভাবে আমি কিছু ঠোঙা বানিয়ে নিচ্ছি, আপনারা নর্মাল বাটিতেও এটা পরিবেশন করতে পারেন বা যদি মনে হয় সবাই মিলে বসেছেন একটু আলাদাভাবে পরিবেশন করবেন এইভাবেও কিন্তু করতে পারেন। তো এগুলো যেমন একদিকে আমার একদম রেডি হয়ে গেল, ঠোঙাটাও আমার একদম দেখুন একটুখানি আঠা দিয়ে আমি জাস্ট মুখটাকে এরকমভাবে মেরে নিচ্ছি, মানে এটা একদম তৈরি হয়ে গেল। এইবারে আমি কি করব, সবজিগুলোকে যেগুলোকে একদম সেদ্ধ করে নিয়েছি এবারে সেই সবজিগুলো দিয়ে খুব সুন্দরভাবে ঘরোয়াভাবে একটুখানি আলু কাবলিটা বানিয়ে নেব এবং তারপরে এই ঠোঙাগুলোর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে আমি এরকমভাবে দিয়ে দেব যাতে করে একদম ছোটবেলায় যে স্কুলের বাইরে আমরা আলু কাবলি খেয়েছি তার টেস্ট এবং তার সাথে সাথে তার সেটা দেখতে হুবহু একরকম হবে। তো সবার প্রথমে সেদ্ধ করা আলুটাকে এরকমভাবে একটুখানি কেটে নিলাম, এইরকমভাবে জাস্ট পিস পিস করে কেটে নিতে হবে এবং সাইজটা কিন্তু ঠিক এইরকম হবে, প্রত্যেকটা আলু যাতে এইরকমভাবেই কিন্তু তৈরি হতে হবে। তো আলুটা সেদ্ধ করার পরে আমি এরকমভাবে তৈরি করে নিলাম, তৈরি করে নেওয়ার পরে এটাকে কেটে এরকম পিস পিস করে নিলাম। এটা আমার একদম তৈরি হয়ে গেল। এইবারে যেটা করব, সেদ্ধ করা আলুটা এরকম একটা বাটির মধ্যে আমি ঢেলে দিলাম, ঢেলে নিয়ে নেওয়ার পরে এইবারে এর মধ্যে আমি আলাদা মানে শশাকে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে আমি আলাদাভাবে কেটে রেখে দিয়েছি, পেঁয়াজকেও ছোট ছোট টুকরো করে আমি আলাদা করে রেখে দিয়েছি। এখানে আমি কাঁচা ছোলা নিয়ে নিলাম, তার সাথে সাথে সেদ্ধ করা ছোলা নিয়ে নিয়েছি, তার সাথে সাথে ঘুগনির মটরটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে পুরোটাকে এরকমভাবে মিশিয়ে নেব, তার সাথে আমি টমেটো ব্যবহার করব, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেব, তার সাথে সাথে আমি এখানে ভাজা মশলা যেটা তৈরি করে রেখেছি সেটা আমার একদম রেডি হয়ে গেছে, তেঁতুলের জলটাও আমার একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি ধনেপাতাও ব্যবহার করব। তো সবার প্রথমে আমি এর মধ্যে বিট নুন ব্যবহার করছি।
আলুটার মধ্যে এরকমভাবে বিট নুন দিয়ে দিলাম, একটুখানি ঘুগনির মটর আমি এর মধ্যে অ্যাড করলাম, একটুখানি ছোলা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে কাঁচা ছোলাও দিয়ে দিলাম, সেদ্ধ ছোলাও দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব শশার কুচি। এইরকমভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। যা যা জিনিস আমি এখানে ব্যবহার করেছি সেগুলো যেমন স্বাস্থ্যগুণে ভরপুর, প্রত্যেকটা জিনিস চুল থেকে পায়ের নখ পর্যন্ত একদম সুন্দর রাখবে আপনাদের শরীরটাকে। অবশ্যই ঘরোয়াভাবে এই আলু কাবলিটা তৈরি করুন। বাইরের আলু কাবলি না খেয়ে যদি ঘরেই আপনারা এইভাবে আলু কাবলিটা তৈরি করতে পারেন এবং এই সময়ে আপনারা খেতে পারেন, যেই সময়ে আপনাদের ইমিউন পাওয়ারটাকে বাড়াতে চাইছেন, আপনারা কিন্তু অনায়াসে এটা খেতে পারেন। এর মধ্যে যা যা জিনিস ব্যবহার করেছি সেটা কিন্তু খুব সুন্দর, খুব ইজি, একদম সহজ সরলভাবে শরীরটাকে সেদ্ধ করা জিনিস দিয়ে একদম হেলদি তৈরি করুন। এর মধ্যে সামান্য একটুখানি ভাজা মশলা আপনারা অ্যাড করতে পারেন, সামান্য একটুখানি এর মধ্যে আপনারা তেঁতুলের জল ব্যবহার করতে পারেন। যদি শুধু খেতে পারেন তাহলে সেটা আরো বেশি ভালো হয়। অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন, অবশ্যই এইভাবে কিন্তু আপনারা খাবেন। তাহলে এবার ছোট থেকে বড় বাইরে বেরিয়ে আর আলু কাবলি খাওয়ার দরকার নেই, ঘরেই বানিয়ে ফেলুন, স্বাস্থ্যগুণে ভরপুর। অবশ্যই এই রেসিপিটা দেখলে শুধু মনে হবে যেন এটা শুধুই আলু কাবলি, আসলে নয়। এর মধ্যে যা যা জিনিস আমরা খেয়ে থাকবো এবং যা যা জিনিস আমরা এখানে ব্যবহার করেছি পুরোটাই সেদ্ধ করা, একদম শরীরের জন্য হেলদি। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। একদম রেডি হয়ে গেল। এবারে যেটা করব, আমি যে ঠোঙাগুলো বানিয়ে রেখেছি তার মধ্যে এরকমভাবে ঢুকিয়ে নিয়ে তারপরে পরিবেশন করব। তাতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, মুখে একটা আলাদা রুচি নিয়ে আসবে, ইচ্ছে করবে বারবার খেতে। অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন এবং এইভাবেই পরিবেশন করবেন। তাতে করে কি হবে, সেই ছোটবেলার স্কুলের বাইরে যখন আমরা আলু কাবলির জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম, আজকেও কিন্তু ঠিক সেই রকমভাবে মনটা আবার সেই জায়গাতেই চলে যাবে। অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই ছোট থেকে বড় সবাই খান। দেখুন খুব সুন্দরভাবে আমি এরকমভাবে তৈরি করলাম, খুব ইজি প্রসেস। তার সাথে সাথে কেন খাবেন তাও বলে দিলাম। প্রত্যেকটা জিনিস শরীরের জন্য ভালো, প্রত্যেকটা জিনিস মুখে রুচি নিয়ে আসবে, প্রত্যেকটা জিনিস পেট পরিষ্কার করতে খুব ভালো কাজ করবে। যাদের খুব খিদে পায় তারা এটা তৈরি করে রাখতে পারেন, ফ্রিজে রেখে দিতে পারেন, একটুখানি বের করে মশলা অ্যাড করেও কিন্তু খেতে পারেন। যেইভাবেই খান না কেন অবশ্যই খাবেন। এবার থেকে আলু কাবলি বাড়িতেই তৈরি করে খাবেন এবং এইভাবেই খাবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। আসলাম তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে।